আগামী দিনের আপনার জীবন যাপনকে সহজতর যুদ্ধের জন্য সবচেয়ে আস্থার যে মানুষটি, সে মানুষটির নাম জনাব তারেক রহমান। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্রছাত্রীতে ভরে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কি হচ্ছে না, আমরা কোনো গবেষক তৈরি করতে পারছি না। বাংলাদেশ থেকে কোনো বিজ্ঞানী তৈরি হয় না। বাংলাদেশ থেকে এখন এমন কোনো মানুষ তৈরি হয় না যে নোবেল পুরস্কারের জন্য নিজে বিবেচিত হতে পারেন। তোমাদের চট্টগ্রাম থেকে অবশ্যই একজন হয়েছেন যিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন। কিন্তু ভবিষ্যতের জন্য তো আমরা তোমাদের মধ্যে সেই নোবেল বিজয়ীদেরকে দেখতে চাই, ভবিষ্যতে তোমাদের মধ্যে সেই বিজ্ঞানীদের দেখতে চাই আমরা। তোমরা জানো যে বাংলাদেশ এমন একটা সম্ভাবনা দেশ যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা শব্দ রয়েছে, যে কথাটি আমার সামনে এখানে আছেন যারা আমির হোসেন মোহাম্মদ চৌধুরী সাহেব, তিনি প্রায়ই বলেন। কেন বলেন? যে এটা এমন একটা অমিত শক্তি, যে শক্তি কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। ভর্তির যুদ্ধ সামনে নিয়ে আসছে, সেই ভর্তির যুদ্ধ আগামী দিনের আপনার জীবন যাপনকে সহজতর যুদ্ধের জন্য সবচেয়ে আস্থার যে মানুষটি, সে মানুষটির নাম জনাব তারেক রহমান। তিনি আপনাদেরকে নিয়ে এত বেশি ভাবেন বলে তিনি বলেছেন যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5%, এটা এত বিশাল পরিমাণ অর্থ, সেটা দিলে শিক্ষা অবস্থাতে তোমাদের মতন মেধাবী ছাত্রছাত্রী যারা আছো তাদের একজনের পক্ষেও তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আমি কথা বলা শেষ করি এরকম করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হিজবুল মহারাজে যে তারুণ্যকে, যে সত্যিকার অর্থে মেধাবী তরুণকে বাংলাদেশ দেখাবার মধ্য দিয়ে আমাদের দেশের প্রকৃতপক্ষে শিক্ষার সূচনা করেছিলেন, বেগম খালেদা জিয়া নকল মুক্ত বাংলাদেশ দিয়ে এবং নারী শিক্ষাকে প্রসারিত করে যে বাংলাদেশের তারুণ্যকে, তার সাথে নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করেছিলেন, সেই বাংলাদেশে তাদেরই উত্তরাধিকার হয়ে জনাব তারেক রহমান আসছেন। ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব তার কাছে যাবে ইনশাআল্লাহ। তখন এই বাংলাদেশের এই তারুণ্যকে অর্জন করে, এই তারুণ্যকে ধারণ করে আমরা একটা সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশার বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়তে চাই যেখানে আমাদের সবার সমুন্নত উচ্চারণ হবে একটি, সবার আগে বাংলাদেশ।